নমস্কার বন্ধুরা, আজ 21শে আগস্ট শুক্রবার। আজ অন্নপূর্ণার ভান্ডারের টাকা কেউ কি পেয়েছেন? আগস্ট মাসে যে 3,000 টাকা দেওয়ার কথা রয়েছে, যেটা 17 তারিখ থেকে 20 আগস্ট পর্যন্ত সরকার টাকাটা দিয়েছে, তো আজ 21শে আগস্ট শুক্রবার কেউ পেয়েছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে কাদেরকে দেওয়া হচ্ছে বা কাদের টাকাটা এখনো ঢুকছে, এবং যারা টাকাটা পাননি কিভাবে টাকাটা পাবেন, কিভাবে ক্লেম করবেন, কারা ক্লেম করবেন কারা ক্লেম করবেন না, বিডিও অফিসে গিয়ে কোনো ফর্ম জমা দিতে হবে কিনা, নাকি অনলাইনে ক্লেম করলেই হয়ে যাবে, সমস্ত তথ্য এই ভিডিওতে বলবো। তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। সবার আগে বলে দিচ্ছি, আজ শুক্রবার 21 তারিখ আমার জানা মতে নতুন কেউ টাকা পায়নি। অর্থাৎ যাদের 17ই আগস্ট থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, তাহলে সরকার টাকা দিয়েছে 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ। সরকারের পক্ষ থেকে এই 4 দিনই টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ নতুন আবেদনকারীদের 4 দিন টাকা দিয়েছে। আপনারা জানেন যে 1,45,00,000 মানে 1.5 কোটি লোকজনকে টাকা দিয়েছে। এবার ধরুন এই 1.5 কোটি লোকজনকে তো একা টাকা দেয়নি, মানে একদিনে টাকা দেয়নি, তো 4 দিনে ভাগ ভাগ করে টাকা দিয়েছে। মনে করছি আমরা যে 20,000 লোকজনকে এক এক দিনে টাকা দিয়েছে। এবার 4 কোটি মনে করছে 80,000 লোকজনকে টাকা দিয়েছে। কিন্তু এই 21 তারিখ নতুন আর কাউকে টাকা দেয়নি। এই 17, 18, 19, 20 তারিখেই সরকার টাকা ছেড়েছে। এবার কাদের টাকা ঢুকছে আজ শুক্রবারে? যাদের ধরুন কোনো প্রকার ব্যাংকে সার্ভারের সমস্যা ছিল, তাদের টাকাটা আজকে ব্যাংকে এসে পৌঁছাচ্ছে, কিন্তু টাকাটা ছাড়া হয়েছে ধরুন এই 4 দিনের মধ্যে যে কোনো একদিন। তাহলে 21 তারিখে সরকারের পক্ষ থেকে নতুন করে টাকা ছাড়া হচ্ছে না, অলরেডি টাকা ছাড়া হয়েছে 20 তারিখ পর্যন্ত, এবং 21 তারিখ পর্যন্ত তারা টাকা পাচ্ছে যাদের টাকা আগে ছেড়ে দিয়েছে সরকার। হয়তো তাদের ব্যাংকে কোনো সার্ভারের সমস্যা ছিল যার জন্য টাকা ঢুকতে লেট হচ্ছে। তো এক্ষেত্রে নতুন করে কেউ টাকা পায়নি 21 তারিখে, বা নতুন করে সরকার টাকা ছাড়েওনি। যাদের টাকা ঢোকেনি, ব্যাংকের ডিবিটি সমস্যা থাকতে পারে, ব্যাংকের সার্ভারের সমস্যা থাকতে পারে, যার কারণে 21 তারিখে টাকা ঢুকছে। তো লোকজন মনে করছে যে 21 তারিখে হয়তো টাকা দিচ্ছে, কিন্তু এরকমটা নয়। 21 তারিখে নতুন টাকা দিচ্ছে না, আগের টাকাই 21 তারিখে ঢুকছে, এসে আপনাদের লেটে এসে ঢুকছে। ঠিক আছে, এবার দেখুন চারিদিকে প্রচুর পরিমাণে বিভ্রান্তি, তার সঙ্গে মহিলাদের বিক্ষোভ হচ্ছে বিভিন্ন পৌরসভা বিডিওতে। কেন? কারণ আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা তাদের ব্যাংকে আসছে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই হচ্ছে আবেদনকারীদের সমস্ত স্ট্যাটাস। এইখানে একটা স্ট্যাটাস দেখবেন আবেদন অ্যাপ্রুভ, আপনারা দেখতে পারবেন অনেকের আবেদন এরকম অ্যাপ্রুভ রয়েছে, অনলাইনে চেক করতে পাচ্ছেন, কিন্তু তবুও তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে না। এই কারণে মানুষের মনে বিক্ষোভ যে আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে তবু আমার টাকা আসলো না কেন। দ্বিতীয়ত, দিনের পর দিন ফার্দার ভেরিফিকেশনে আটকা থাকা। মানে আগে কি ছিল, আগে আপনারা আন্ডার ইনকোয়ারিতে ছিল, এখন টাকা ঢুকছে না, স্ট্যাটাস চেক করছেন, লেখা আছে ফর ফার্দার ভেরিফিকেশন, অথবা কোনো কারণ দিয়ে বলা আছে ফার্দার ভেরিফিকেশন। তাহলে সাধারণ মহিলাদের মনে এই একটা বিক্ষোভ যে এতদিন আমার আন্ডার ইনকোয়ারিতে ছিল, এখন আছে ফার্দার ভেরিফিকেশনে, তাহলে আমি কি টাকা পাবো না? দ্বিতীয়ত, স্থানীয় অফিসে গিয়ে সমস্যার পরিষ্কার সমাধান না পাওয়া। সব থেকে মানুষের মনে ক্ষোভ জন্মেছে এটাই যে বিডিও অফিসে বা পৌরসভায় বা মিউনিসিপ্যালিটি যেটা বলা হয়, সেখানে গিয়ে মানুষজন, সাধারণ মানুষ কোনো সঠিক উত্তর পাচ্ছেন না, তাদেরকে হয়তো সেইভাবে ট্রিট করা হচ্ছে না। একে তো টাকা ঢুকছে না, অযোগ্যরাও টাকা পেয়েছে, যোগ্য হয়েও টাকা পাননি, তো তাদের মনে এমনিতেই ক্ষোভ যে এতদিন ধরে অ্যাপ্রুভ হয়ে আছে, টাকা পেলাম না, এরপরে আন্ডার ইনকোয়ারি ছিল, টাকা পেলাম না, এখন ফার্দার ভেরিফিকেশনে আছে, তারপরে বিডিওতে বা পঞ্চায়েতে বা মিউনিসিপ্যালিটিতে সরকারি অফিসে গিয়ে আমরা জানতে চাইছি কারণটা কি, সেখানেও আমাদের কোনো সদুত্তর নেই। তো এই কারণে মানুষজনদের মনে বিক্ষোভ রয়েছে, এবং মানুষ কিন্তু স্থানীয় অফিসে গিয়ে বিক্ষোভ জানাচ্ছে। দেখুন, অ্যাপ্রুভ হওয়ার পরেও টাকা আপনার কোথায় আটকে থাকতে পারে? এক তো হতে পারে অ্যাপ্রুভ আপনার রিসেন্টলি হয়েছে, যার জন্য সরকার টাকাটা ছাড়েনি আগস্ট মাসে। তাহলে অ্যাপ্রুভ থাকলে নিশ্চিত থাকুন 90% সম্ভাবনা আছে যে আগস্টে টাকা পাবেন, আর না হলে সেপ্টেম্বরে পাবেন, এ তো জানা কথা। তাহলে অ্যাপ্রুভ হয়তো আপনার রিসেন্টলি হয়েছে, যেই কারণে টাকাটা হয়তো আগস্টে না দেওয়া হতে পারে। কিন্তু আপনার যদি আগস্টে টাকা ছাড়ে, অ্যাপ্রুভ দেখাচ্ছে, তার মানে কি সরকার অনুমোদন দিয়ে দিয়েছে আপনার আবেদনকে, আপনি টাকা পাওয়ার জন্য সম্পূর্ণরূপে যোগ্য। হয়তো সরকার টাকা ছেড়েও দিয়েছে, কিন্তু আপনার ব্যাংকিং সার্ভারে বা ডিবিটি গেটওয়েতে আটকে আছে। হতে পারে ব্যাংকের সার্ভারে কোনো সমস্যা আছে, অথবা আপনার অ্যাকাউন্টে ডিবিটি অ্যাক্টিভ নেই। ডিবিটি অ্যাক্টিভ থাকলেও সেই ব্যাংকে আপনার আধার, প্যান মানে কেওয়াইসি লিঙ্ক নেই, এরকমটা হতে পারে। তো মেক শিওর করে নেবেন যে আপনার যদি অ্যাপ্রুভ দেখায়, তাহলে আপনার ব্যাংকের সমস্ত তথ্য ঠিক আছে নাকি। এখনকার দিনে আপনারা জানেন ব্যাংক প্রচুর পরিমাণে ফ্রিজ হচ্ছে। কেননা এখন সাইবার ক্রাইমে 7টা লেয়ার পর্যন্ত আপনাদের ফ্রিজ করে। মানে আমি কোনো প্রকার স্ক্যাম করলাম, অনলাইনে টাকা নিলাম, এবার আমি কাউকে সেন্ড করলাম, সে কাউকে সেন্ড করলো, এইভাবে 7 জন পর্যন্ত যদি টাকা সেন্ড করে, তাহলে 10, 15 টাকা, 20 টাকা, 100 টাকার জন্য লাখ লাখ টাকা রয়েছে এমন অ্যাকাউন্ট হোল্ডে আছে। এবার 7 নম্বরে যে আছে সে তো আমাকে চেনে না,
তাহলে স্ক্যাম করলাম আমি, ফাঁসলো অন্য কেউ, সে জানেই না কি কারণে ফেসেছি। তো এরকম হচ্ছে, হয়তো অনেকে জানেনই না যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে। এটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে কিনা। যদি ব্যাংক ফ্রিজ থাকে ওই ব্যাংক থেকে ডিবিটি সরিয়ে অন্য ব্যাংকে ট্রান্সফার করে নেবেন। সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তো চেক করবেন, মানে ডেবিট ক্রেডিট ট্রানজাকশন হচ্ছে কিনা এগুলো মিলিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে অ্যাপ্রুভ হলে দেখা যাচ্ছে যে অনেকের ব্যাংকিং সার্ভারের সমস্যা, যাদের ব্যাংকিং সার্ভারের সমস্যা তাদের টাকা লেটে ঢুকছে। যেমন 21শে আগস্ট শুক্রবারও অনেকে টাকা পেয়েছেন। কিসের টাকা পেয়েছেন? তারা আগস্টের টাকা পেয়েছেন কিন্তু লেটে ঢুকেছে, কেননা সার্ভারের সমস্যা ছিল বা ডিবিটি আগে লিঙ্ক করা ছিল না, ডিবিটি পরে লিঙ্ক করেছে, ওই কারণে দেরিতে ঢুকেছে। তো অ্যাপ্রুভ হলে হয়তো লাস্টের দিকে অ্যাপ্রুভ হয়েছে, যার জন্য সম্ভাবনা আছে আগস্টে টাকা দেবে না, আপনার সেপ্টেম্বরে দেবে। আর না হলে টাকা ছেড়েছে কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি ব্যাংকের সার্ভারে বা ডিবিটির সমস্যার জন্য। তো এইগুলো আগে ঠিক করে নেবে, চেক করে নেবেন। আচ্ছা, আপনার স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ হয় এর অর্থ হচ্ছে আপনার আবেদন সম্পূর্ণভাবে সরকার গ্রহণ করেছে এবং তথ্যে কোনো ভুল নেই, আপনাকে সরকার অনুমোদন দিয়ে দিয়েছে। তাহলে অযথা আপনাকে এখন ক্লেম করার কোনো প্রয়োজন নেই। যাদের অ্যাপ্রুভ দেখাবে তাদের এখন ক্লেম করার কোনো প্রয়োজন নেই। আপনাকে একটাই কাজ করতে হবে, ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটা চেক করে নেবেন যে সেই অ্যাকাউন্টে ডিবিটি আছে তো, সেই অ্যাকাউন্টে আপনার আধার প্যান লিঙ্ক আছে তো, অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি তো, অ্যাকাউন্টে টাকা ঢুকছে তো, ডেবিট হচ্ছে তো, এইগুলো জাস্ট চেক করে নেবেন। এইবার আপনার স্ট্যাটাস যদি আন্ডার প্রসেস হয়, অনেকের স্ট্যাটাস দেখতে পারবেন লেখা আছে যে আন্ডার প্রসেসে, যেমন এই দেখুন আন্ডার প্রসেস রয়েছে, এরকম বহু মানুষের আছে। আন্ডার প্রসেস মানে আপনার আবেদন এখনো ভেরিফিকেশন করছে সরকার, ঠিক আছে। তাহলে আন্ডার প্রসেস থাকলে সরকার এখনো যাচাই পর্যায়ে আপনার ফর্ম রয়েছে, এখনো ভেরিফিকেশন করছে। আপনাকে কি করতে হবে? আপনিও কিন্তু ক্লেম করবেন না, তাহলে অ্যাপ্রুভ থাকলেও ক্লেম করবেন না, আন্ডার প্রসেস থাকলেও ক্লেম করবেন না। অনেকে ভয় পেয়ে নতুন করে ফর্ম ফিল আপ করার চেষ্টা করছেন বা ক্লেম বাটনে ক্লিক করে ক্লেম করে দিচ্ছেন। তাই আন্ডার প্রসেস থাকলে ক্লেম করার প্রয়োজন নেই, কারণ সরকার এখনো কোনো প্রকার সিদ্ধান্তে উপনীত হয়নি যে আপনাকে টাকা দেবে নাকি রিজেক্টেড করবে, কি করবে। তার যে ডিসিশনটা সেটা নাই তো ভেরিফিকেশন করার উপরে, তো ভেরিফিকেশন এখনো আপনার চলছে। এবার মানুষের মনে এটাই রয়েছে যে আমি জুলাইতে টাকা পেয়েছি, এখন দেখাচ্ছে আন্ডার প্রসেস, অথবা কোনো মাসের টাকা পাইনি, অনেক আগে অ্যাপ্লাই করেছি, তো গত 1 মাস 2 মাস ধরে কি ভেরিফিকেশন শেষ হচ্ছে না? মানুষের মনে এই সামান্য এই যে প্রশ্নগুলো এগুলো রয়েছে। এবার দেখুন, যদি আপনার স্ট্যাটাস ফার্দার ভেরিফিকেশন হয়, 3 ধরনের বা 4 ধরনের ফার্দার ভেরিফিকেশন আসছে। একটা তো ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কোনো প্রকার রিজন বা কারণ দিচ্ছে না। যদি কোনো প্রকার রিজন বা কারণ না দেয় তাহলে আপনাকে ক্লেম করার দরকার নেই, কারণ সরকার আপনারটা আরো গভীরভাবে ভেরিফিকেশন করছে। অর্থাৎ প্রথমবার ভেরিফিকেশন করেছে, সেই ভেরিফিকেশন তাদের মনে হয়েছে এই ভেরিফিকেশন যথেষ্ট নয়, আরো গভীরভাবে ভেরিফিকেশন করছে, যাদের কোনো রিজন দেবে না। এইবার ফার্দার ভেরিফিকেশনে মানুষজনদের রিজন দিচ্ছে। কারোর আসতে পারে পেজ ইনকাম ট্যাক্স, কারোর আসতে পারে 3টের বেশি রুম আছে আরবান এরিয়াতে, কারো আসছে গভর্নমেন্ট এমপ্লয়, তো এইরকম আসছে। এবার এক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। যদি ইনকাম ট্যাক্স পে এটা আপনার আসে, তাহলে আপনি ইনকাম ট্যাক্স যদি না দিয়ে থাকেন তাহলে বলবেন আমি বাই মিস্টেক ইউজ করে দিয়েছি ইনকাম ট্যাক্সের ঘরটা এবং আমি ইনকাম ট্যাক্স দিই না, তাহলে আমি টাকা পাওয়ার জন্য যোগ্য, এটা লিখে আপনি ক্লেম করতে পারেন, ঠিক আছে। এবার দ্বিতীয়ত দেখুন, যাদের আসবে 3টের বেশি রুম বা আরবান এরিয়া, 3টের বেশি যদি সত্যি রুম থাকে তাহলে তো আপনার কিছু করার নেই, সেক্ষেত্রে সরকার আরো ভেরিফিকেশন করবে এবং ওই ভেরিফিকেশনে তারা দেখবে যে আপনার বাড়ি কোন এলাকায়, সেই এলাকাতে এই নিয়ম কার্যকর হচ্ছে কিনা। যদি কার্যকর হয় তাহলে টাকা পাবেন না, রিজেক্টেড। আর যদি কার্যকর না হয় তাহলে আপনি টাকা পাচ্ছেন। যেমন বলা হয়েছিল গ্রাম এলাকা বা ছোট পৌরসভা এলাকায়, সেখানে এই নিয়ম কোনো ব্যাপার না, যতগুলো বাড়ি থাক, যত বেশি জমি থাক, টাকা পাচ্ছেন। শুধুমাত্র কলকাতা সহ 7টা পৌরসভা ছিল যেখানে এই নিয়ম কার্যকর করা হচ্ছে যে 50 ডেসিমেলের বেশি জমি অথবা তার সঙ্গে 3টের বেশি পাকা রুম থাকলে টাকা বাতিল। এবার তাহলে এখানে এরা ফার্দার ভেরিফিকেশনে দেখবে যে আপনার বাড়ি কোন এলাকায়, সেটা দেখে তারপর এরা কি করবে, আপনাকে অ্যাপ্রুভ বা রিজেক্টেড করবে। সেক্ষেত্রে ফার্দার ভেরিফিকেশন যে কারণে আসুক না কেন বা রিজন না আসুক, আগস্টে টাকা পাবেন না, এটা জেনে নিন। আন্ডার প্রসেস দেখালেও কিন্তু আপনি আগস্টে টাকা পাবেন না। এবার দেখুন, অনেকের ব্যাংক ভ্যালিডেশন ফেইলিয়ার আসছে, কোড 1 কোড 2, এদের অ্যাপ্রুভ সরকার করে দিয়েছে, টাকাও ছেড়েছে, কিন্তু তাদের ব্যাংকের সমস্যা আছে যার জন্য টাকাটা ঢোকেনি। এইরকম 10 লাখ আবেদনকারী মহিলা আছে যাদের ব্যাংকে টাকাটা দিতে পারেনি, তার কারণ ডিবিটিতে সমস্যা। সেই 10 লাখ মহিলাদের মনে কারোর আধার কার্ডের সঙ্গে আর ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে নামের ভুল আছে, মিসম্যাচ আছে নাম, তো এই সমস্ত একবার ঠিকঠাক করে নেবেন। তো এটা গেল ফার্দার ভেরিফিকেশন। আচ্ছা, গভর্নমেন্ট এমপ্লয় বেলায় কি আছে? যাদের আসছে ফার্দার ভেরিফিকেশন গভর্নমেন্ট এমপ্লয়, তাদের হয় স্বামী সরকারি চাকরি করে, না হয় আবেদনকারী নিজে কোনো সরকারি চাকরি করে, না হয় তার পরিবারের কোনো মেম্বার সরকারি চাকরি করে। সেক্ষেত্রে আপনি ক্লেম করতে পারেন। ক্লেম করে বলবেন যে আমার
যে স্বামী আছে সে চাকরি করতো, কিন্তু সে চাকরি করে, কিন্তু আমি যোগ্য, আমার ইনকাম 10,000 টাকা কম, আমি ইনকাম করি না, হাউস ওয়াইফ, আমি পেতে পারি, এটা ক্লেম করতে পারেন। যাদের রিটায়ার করে গেছে আপনি সেটা লিখবেন যে রিটায়ার করে গেছে এত বছর হলো, তিনি পেনশন পান, কিন্তু আমি নিজেও হাউস ওয়াইফ, বা পরিবারের কেউ যদি চাকরি করে, তাহলে সেটা দিয়ে আপনি ক্লেম করতে পারেন। দ্বিতীয়ত, রিজেক্টেড যাদের দেখাচ্ছে, রিজেক্টেড মেবি ফার্দার ভেরিফিকেশন, এনাদের কিন্তু আবার সুযোগ দিচ্ছে যে আপনার আবেদনকে রিজেক্ট করেছি কিন্তু ক্লেম করতে পারেন। বেশিরভাগ দেখা যাচ্ছে যারা ট্রাইব্যুনাল অ্যাপ্লাই করেছেন বা সিএ তে অ্যাপ্লাই করেছেন এবং যাদের মামলা এখনো নিষ্পত্তি হয়নি তাদেরকে রিজেক্টেড করেছে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালের যে স্ট্যাটাস আর সিএ এর যে স্ট্যাটাস সেটা নিয়ে আপনি ক্লেম করবেন। তাহলে সরকার কি করবে, যে বুঝবে না আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ গেলেও আপনি অ্যাপ্লাই করেছেন নাগরিকত্বের জন্য, ট্রাইব্যুনালের জন্য বা সিএ এর জন্য, তাহলে আপনি ভারতীয় নাগরিক। তো মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকাটা পাবেন, অ্যাপ্রুভ করে দেবে, অসুবিধা হবে না। এবার অনেকে দেখা যাচ্ছে এই রিজেক্টেড বা মেবি ফার্দার ভেরিফিকেশন এই জন্য বিডিওতে যাচ্ছে। তো আমি বলবো এখন বিডিও, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এখন এই সমস্ত জায়গায় গিয়ে কোনো প্রকার লাভ নেই, তার কারণ যা হবে এখন অনলাইনে ব্যবস্থা করে দিয়েছে। তো রিজেক্টেড থাকলেও আপনি কি করবেন, ক্লেম করবেন অনলাইনে আপনার যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসটা নিয়ে। আচ্ছা, এরপর আরেকটা বাস্তব সত্যি তুলে ধরছি, ক্লেম করলেই 100% নিশ্চিত টাকা পাওয়া যাবে, এটা একদম ভুল ধারণা। ক্লেম করলেই আপনাকে 3,000 টাকা নিশ্চিত ভাবে দেবে, এটা কিন্তু একদমই নয়। ক্লেম মানেটা কি ভালো করে বুঝতে হবে। ক্লেম মানে সরকার আপনাকে ভেরিফিকেশন করছে আরো, বা রিজেক্টেড করেছে বা কোনো কারণ দেখিয়েছে, তার মানে আপনার কাছে একটা লাস্ট সুযোগ আছে, আপনি সরকারকে জানাতে পারেন যে আমি টাকা পাওয়ার জন্য যোগ্য, আমারটা আবার রিভেরিফিকেশন করা হোক। এবং এই ক্লেম করার পরে আবার সরকার ভেরিফিকেশন করবে, ওই ভেরিফিকেশনে আপনি যোগ্য হলে তবে টাকা পাবেন। তাহলে ক্লেম করলেও ডিপেন্ড করছে আপনার ভেরিফিকেশনের উপরে টাকা পাবেন কি পাবেন না সেইটা। তাহলে ক্লেম মানে টাকা পাওয়ার কোনো গ্যারান্টি, নিশ্চয়তা বা সিওরিটি নাই। ক্লেম মানে আপনাকে একটা সুযোগ দিচ্ছে যে আপনার ভেরিফিকেশনটা আবার করা হোক, আবার পুনর্বিবেচনা করা হোক। তবে দেখা যাচ্ছে ক্লেম করলে বেশিরভাগ সময় আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, কারণ শুধুমাত্র মানুষের যে ফর্ম ফিল আপে ভুল করেছে, তথ্যে ভুল দিচ্ছে তাই নয়, সরকার নিজেরাও কিন্তু অনেক ব্যাপারে ভুল বুঝেছে, অনেক ভুল করেছে ভেরিফিকেশনের সময়, যার জন্য সরকার ক্লেম দিয়েছে। সরকার যদি 100% কনফিডেন্ট হতো যে না আমার এই স্ট্যাটাস বা আমি টাকা দিইনি এটাই ফাইনাল সিদ্ধান্ত, তাহলে ক্লেম করার অপশন দিতে না। ক্লেম করার অপশন এই জন্য দিয়েছে, সরকার বলছে আপনাদের টাকা, আপনারা আপনাদের যে অবজেকশন বা ক্লেম সেটা জানান এবং সরকার সেটার উপরে পুনর্বিবেচনা করবে। তাহলে ক্লেম করা মানে আপনার তথ্যটা সংশোধন করে ভেরিফিকেশন করার আর একটা সুযোগ। ক্লেম মানে গ্যারান্টি নয়, ক্লেমের পরে যে ভেরিফিকেশন হবে তার উপরে ডিপেন্ড করছে আপনি টাকা পাবেন কি পাবেন না। তাহলে আপনি যদি যোগ্য হন কিন্তু ফর্মে ভুলবশত 3টে পাকা ঘরের অপশনে ইয়েস করেছেন, তাহলে আপনি ক্লেম করুন, অবশ্যই ক্লেম করলে আপনার আবেদন অ্যাপ্রুভ করা হবে। আপনি ইনকাম ট্যাক্স দেন না কিন্তু ভুল করে ইয়েস করেছেন, সেক্ষেত্রেও আপনি ক্লেম করবেন। পরিবারের কেউ সরকারি চাকরি যদি না করে থাকে কিন্তু ফর্মে তুমি ভুল করে ইয়েস দিয়ে ফেলেছো, সেটাও তুমি ক্লেম করতে পারবে। প্রকৃত তথ্যের সঙ্গে আবেদনপত্রের তথ্যের যদি কোনো মিল না থাকে, মানে তোমার অ্যাকচুয়ালি যা ক্রাইটেরিয়া এবং ফর্মে তুমি ভুল করে অন্য কিছু দিয়ে ফেলেছো, ও অনেকেরই করেছেন এটা, তাহলে আপনি ক্লেম করবেন বা সংশোধন করে নেবেন। আচ্ছা, কারা ক্লেম করবেন না? আপনার দেওয়া সমস্ত তথ্য 100% সঠিক থাকলে আপনার ক্লেম করার প্রয়োজন নেই। শুধুমাত্র টাকা আসতে দেরি হচ্ছে বলে অধৈর্য হবেন না। আপনার স্ট্যাটাস যদি ইতিমধ্যে অ্যাপ্রুভ বা আন্ডার প্রসেস থাকে তাহলে তো ক্লেম করবেনই না। অ্যাপ্রুভ আন্ডার প্রসেস থাকলে ক্লেম করবেন না। ফার্দার ভেরিফিকেশন যদি থাকে, কোনো প্রকার রিজন না দেয়, তাহলেও ক্লেম করার কোনো দরকার নেই। ঠিক আছে, তাহলে কারা ক্লেম করবেন না? ফর ফার্দার ভেরিফিকেশন ক্লেম করবেন না, আন্ডার প্রসেস ক্লেম করবেন না, ব্যাংক ভ্যালিডেশনে কিছু করার নেই, এটা আপনাদের। বাদ বাকি যদি অ্যাপ্রুভ দেখায় তাহলেও ক্লেম করার কোনো দরকার নেই। আচ্ছা, এরপর দেখে নিন সঠিকভাবে কিভাবে ক্লেম করা যায়। আমি ভিডিও বানিয়েছি, দেখে নেবেন অলরেডি। প্রথমত পোর্টালে গিয়ে লগ ইন করে ক্লেম অপশনে ক্লিক করবেন। এরপরে কোন তথ্যটা ভুল হয়েছে সেটা আপনাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আপনি চাইলে বাংলাতেও লিখতে পারেন, চাইলে ইংলিশেও লিখতে পারেন। এই যে ক্লেম করার কারণটা, সেই কারণটা যদি সঠিকভাবে না বোঝান তাহলে কিন্তু হবে না, এটা ভালো করে বোঝাবেন। এবং সেই রিলেটেড যদি কোনো প্রকার ডকুমেন্ট থাকে আপনার কাছে, সেই ডকুমেন্টটাও মাস্ট আপলোড করে দেবেন। তাহলে আরো আপনার যে অ্যাপ্রুভাল পাওয়ার যে প্রসেসটা সেটা আরো বেড়ে যাবে। তাহলে সঠিকভাবে ক্লেম করা হচ্ছে এটাই প্রসেস। রিমার্কসে আপনাকে সমস্ত কিছু বুঝিয়ে লিখতে হবে, তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে সেটা আপলোড করবেন। তাহলে বর্তমানে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া নতুন আবেদন এখন বন্ধ আছে, পরবর্তীতে আবেদন আবার শুরু হলে আপনাদেরকে জানিয়ে দেবো। যারা আবেদন করতে পারেননি নতুন করে আবেদন করতে পারবেন। 21শে আগস্ট শুক্রবার নতুন কাউকে টাকা দেয়নি, 17 আগস্ট থেকে 20 আগস্ট টাকা ছেড়েছে। এবং যাদের ব্যাংকের সার্ভারের সমস্যার জন্য টাকা আসতে লেট হয়েছে তাদেরই এই 21 তারিখ শুক্রবার টাকা ঢুকছে, বা সামনেও কিছুদিন ঢুকতে পারে। এটাই হচ্ছে সমস্ত আপডেট। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটিকে ফলো করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।